মা গানে জানি জানি এসবে বলো নভেশা তুমি আমি টিভি যে নারেশা জানি জানি এসবে বলো নভেশা তুমি আমি টিভি যে কি বাবা সন্ধ্যা মুখটা বাংলায় পাঁচ করে দাঁড়িয়ে আছো কেন? তোকে কতবার বারণ করেছি সন্ধ্যা বলাটাকে বলবে মিসেস সন্ধ্যা। দেখো সন্ধ্যা মেয়েদের এই মিস বলো আর মিসেস বলো, যখন একবার ছেলে কিংবা মেয়ে হয়ে যাবে মিস মিসেস আউট হয়ে গিয়ে দেখবে টুম্পার মা ঝুম্পার মা এসব হয়ে গেছে। আমার স্বামী এর গুণের কথা তোমাদের কাছে বলছিলাম। এই স্বামী কাকে বলে জানো? এ কি হঠাৎ প্রশ্ন কেন? সে জ্ঞান তোমার আছে? কি হয়েছে বলো? বিয়ের পর সংসারের মধ্যে সংসারের কাজকর্ম স্বামী স্ত্রীর মধ্যে ভাগাভাগি করে নিতে পারে, সেই হচ্ছে অরিজিনাল স্বামী। আমি কোন কাজটা ভাগাভাগি করে নিই না? কোনটা? সংসারে কোন কাজটা করছো? সব কাজ করছি। কোন কাজটা করছো তুমি? কোনটা করছি না? আমার হাতের কোন কাজটা তুমি করছো? বলো কোনটা করছি? এই কোনটা করছো তুমি? এই তো তুমি রান্না করছো আমি খাচ্ছি, তুমি বিছানা করছো আমি শুচ্ছি, তুমি অসুবিধা করলে তোমার রাম ধুলাই দিচ্ছি তুমি চলে যাচ্ছ আমার ডেকে নিয়ে আসি, এই তো সংসার। আবার কি সংসারের কাজটা কি? আচ্ছা এই দাঁড় কাকে কেন আমি বিয়ে করেছি বলতে? আমি দাঁড় কাক? এই দাঁড় কাকে কেন আমি বিয়ে করেছি? দেখো। এই বিবাহ মানে কি জানো? দেখো আমি বিয়ে করেছি, আমি জানি না বিবাহ মানে কি। বিবাহ বিতে বিপদ, বিতে বাড়ানো হয়তো হলো, বিপদ বাড়ানো হলো, এর নাম বিবাহ। আমাকে বিয়ে করে তুমি বিপদ বাড়িয়েছো? আমি কেন, যারা বিয়ে করেছে সবাই বিপদে পড়েছে, জিজ্ঞাসা করতে হবে। তোমার কপাল ভালো, তোমার মতো কাঠমুন্ডুর সঙ্গে আমি সংসার করছি। আমি কাঠমান্ডু? দিদি গো বললে বিশ্বাস করবে না, আমার দেখাশোনা হচ্ছে, আমার দেখতে গেছে। আমার বাবা শুধু একটা কথা জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা বিবেক, ও বাবা তুমি কোনো নেশা টেশা করো? বলে না না বাবা আমি কোনো কিচ্ছু খাই না। খাই না বলেছি, খাই না। আবার সেই মিথ্যে কথা। দিদি গো ফুলসজ্জা রাতে জ্বর ঠক ঠক করে কাঁপছে, বলে এই দেখো তোমার জ্বর এসছে, ওষুধ আনতে বলি। বলে কেন, ওষুধ তো খাটের নিচে আছে। রেখেছি বলে আছে, তো নাহলে থাকতো নাকি? আর ওষুধ খাটের নিচে? বলে হ্যাঁ দেখো না। আমি কি এটা কি? বলে বলে এটা বাংলা। এটা কি হবে? এটা খেয়ে তোমার উপর হামলা করা হবে। এই দেখো এই ওষুধ কেন খাই না জানো? ওষুধ এই কারণে খাই না যে এই প্রেমিকা যেরকম ঘন ঘন ডেট ফেল করে, ওষুধ এরকম ঘন ঘন ডেট ফেল হয়ে যায়, ওই আগে ওষুধ খাই না। ওষুধ ডেট ফেল হয়ে যায়? আর মদ কেন খাই? হ্যাঁ? মদ খেলে, মদ না খেলে সংসারে উন্নতি হয়? মদ খেলে নাকি সংসার উন্নতি হয়? হবে না তো। তুমি এই যে তোমরা মেয়েরা জানো না মদ খেলে কি কি সংসারে উন্নতি হয়, ওই জন্য স্বামীদের সঙ্গে গন্ডগোল করো। হ্যাঁ আজ পর্যন্ত জানা যায়নি তো, কেউ জানতে পারেন যে মদ খেলে কি কি উন্নতি হয়। এরা শুধু ক্ষতিটা জেনে রেখেছে, কি কি উন্নতি হয়। মদ খেলে বাড়িতে জীবনে কুকুর ঢুকবে না। মদ খেয়ে কোথাও পড়ে থাকে ঠিক নেই, সারা থাকে না, মদ খেলে কুকুর ঢোকে না। এই দেখো হাসলে আমার রাগ ধরে, তুমি বুঝতে পারো, তুমি বলো আমি তোমার বুঝিয়ে বলছি। মদ খেলে কেন বাড়িতে কুকুর ঢোকে না শোনো। যারা ভালো ভালো মদ খেয়ে দেখবে রাস্তায় পড়ে থাকে, আমি যেরকম কদিন আগে গেটের সামনে মদ খেয়ে পড়েছিলাম, থাক আর বলুন থাক। মদ খেয়ে পড়ে আছি, দাদা একটা এড়া কুকুর দেখি ছুটতে ছুটতে আমার ঘরে ঢুকতে আসতে দেয়। আমি পড়ে আছি, ও ছুটতে ঢুকতে ঢুকতে দেখলো আমি পড়ে আছি, আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে আছে, চেয়ে দেখলো যে না আমার প্রতিবেশী এখানে পড়ে গেছে, আর এর বাড়িতে ঢোকা যাবে না। প্রতিবেশীর কেউ কোনোদিন ক্ষতি করে? আর মুখে পেট ছাপ করে দিলে সেটা বললে না। তুমি দেখোছো, তুমি দেখোছো মুখে পেট চাপা দিতে? উল্টো পাল্টা কথা একদম বলবে না বলে দিচ্ছি। সব থেকে বড় কথা, মদ খেলে বাড়িতে জীবনে চোট ঢুকবে না। ও মা সকালে তোরা জলের বোতল আনিস না, এর মাথায় দিই, মাথা ঠান্ডা হোক। আমার মাথা দিতে হবে না, তোমার মাথা দাও। কেন চোট ঢুকবে না সেটা তুমি বুঝতে পারো, আমি বুঝিয়ে বলছি। যারা ভালো ভালো মদ করে তাদের সবার দেখবে লাঞ্চের গন্ডগোল। আচ্ছা চোর যখন বাড়ির ভিতর ঢুকবে সে অন্তত দেখে শুনে ঢুকবে না বাড়ির ভিতর লোকটা ঘুমিয়ে আছে কিনা জেগে আছে। তাহলে যার লাঞ্চের গন্ডগোল সে বাড়ির ভিতর সে ঘুমাচ্ছে, কিন্তু মদ করে মদকে ঘুমাচ্ছে, কিন্তু তার লাঞ্চের গন্ডগোল, সে 24 ঘন্টা কেসে যাচ্ছে। চোর বাইরে থেকে মনে মনে করতে সারা লোকটা মনে হয় জেগে আছে, কিন্তু না, তার তো লাঞ্চের গন্ডগোল, সে 24 ঘন্টা এমনিই কেসে যাচ্ছে, ভয়ে চোরটা ঢুকতে পারলো না। সব থেকে বড় কথা, মদ খেলে মানুষ জীবনে বুড়ো হবে না। মদ খেলে মানুষ বুড়ো হবে না? হবে না। মদ খেলে মানুষ বুড়ো হবে না? বললাম তো হবে না। ওই যে মদ খেলে মানুষ বুড়ো হবে না? আরে বুড়োটা হবে কি করে? বুড়ো হওয়ার আগে সে তো মারা যাবে। বুড়ো হওয়ার আগে সে যদি মারা যায় সে কি করে বুড়ো হবে? আচ্ছা তুমি কবে মরবে বলে তুমি? সামনে শুক্রবার। এরকম জ্বালান জ্বালাচ্ছ, কবে মরবে? বললাম তো সামনে শুক্রবার। আমার কথা ছেড়ে দিয়েছে, আমার কথা তোমার ভাবতে হবে না। মেয়েটা 5 বছর বয়স হয়ে গেল, ওর ভবিষ্যতের কথা কি ভাবলে? কেন ওর কথা কি ভাবি? কি ভেবেছো? কেন তার আইসিডিসি স্কুলে ভর্তি করে দিয়েছি, সে প্রত্যেকদিন সকালবেলা যাচ্ছে, ইচ্ছা মতো খিচুড়ি খাচ্ছে, ওই মাল এক্সট্রা হচ্ছে নিয়ে চলে আসছে, তোমার সন্ধ্যাবেলা রান্না করতে হচ্ছে না, ওই মাল জন্য খেয়ে পড়ে আছি। আমার মেয়ে খিচুড়ি স্কুলে পড়াশোনা করবে? কোথা বলবে? আমার মেয়েকে আমি কেজি স্কুলে ভর্তি করবো। কেজি স্কুলে ভর্তি? একটা ইনকাম করে দেখো তো কত ধানে কত চাল। হ্যাঁ? খিচুড়ি স্কুলে পড়বে। তাছাড়া ফের আজকের আমি প্রাইমারি স্কুলে কথা বলে এসেছি হেডমাস্টারের সঙ্গে, ওখানে ভর্তি করে দেবো। ওইখানে গিয়ে দেখি না এরকম বড় বড় পোকা ধরা সয়াবিন, আবার রান্না হচ্ছে, ওই মাল ফের নিয়ে আসবে, ফের খাও। তুমি জানো না আজকাল আর প্রাইমারিতে পড়াশোনা হচ্ছে না। আমার মেয়েকে আমি কেজি স্কুলে ভর্তি করবো, আবার ওখান থেকে পাস করে নিয়ে মিশনে ভর্তি করবো। এই আমাদের ছেলে মেয়ে আমরা মানুষ করবো নি, লোকে মানুষ করে দেবে না। হ্যাঁ। বেশি উল্টো পাল্টা কথা বলবি না, প্রাইমারিতে পড়াবো। কোনো কথা আমি শুনবো না। গ্যাঁচ গ্যাঁচ করে 10,000 টাকা হাতে গুনে ফেলো।
10,000 একটাও টাকা দেবো না। মদ খাওয়ার বেলা পয়সা জুটছে আর মেয়ের পড়াশোনার বেলা পয়সা জুটছে না। দেখো সবসময় মদ খানে তুলে দেবে না বলেছি। দেবে না? একদম মদ খানে তুলে দেবে না। 3-4 দিন ধরে বাই করে খাচ্ছি, একটাও টাকা দিতে পারিনি তাই। টাকা তুমি দেবে না তো? বললাম তো দেবো না। টাকা তুমি দেবে না? না। ঠিক আছে, আজ থেকে মেয়ের প্রতি তোমার কোনো অধিকার থাকবে না। হ্যাঁ? আজ থেকে আমি ওর মা, আমি ওর বাবা। এটা তো হাম বড় হয়ে যাচ্ছে। এই তুই বাবা হবি কি করে রে? বাবাটা এটা পেস্টটা পার্স আছে, যারা বাবা হয়েছে তারা জিজ্ঞেস কর কি যন্ত্রণা আছে তারা। এই ছেলে মেয়ে মানুষ করতে গেলে কত কষ্ট তুই জানিস? তুই বাবা হবি, বাবা হবি। বাবা তুমি আবার কিসের বাবা, কি যন্ত্রণা ভোগ করেছো? বাবা হয়েছে বাবা, কি কত মান করছো? হ্যাঁ, কি কত মান কি করো? করবি কি? কি কি করবি? সংসার ছেড়ে আজকে আমি চলে যাবো, কোথায় যাবে? আফগানিস্তানে যাবো। আফগানিস্তানে? ওখানে মানুষ কিভাবে পালিয়ে আসছে দেখো তো। প্লেনে জায়গা হয় না, প্লেনের বাইরে বসেছিল, ঝড়ে পড়ে কিভাবে মরে বললে হলো। হেলিকপ্টারের চাকা ধরে ঝুলে ঝুলে যাবো। এখন করো না। তোমার মতো জাম্বুমানের হাতে আমি আর সংসার করব না। শোনো 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 শোনো, যাক না কি আছে, তোমরা কি ভাবছো চলে গেল? সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসবে। এরকম 36 বার রেখে মেখে চলে গেছে, জীবনে আমি ডাকিনি, কোনোদিন খুঁজেও যাইনি। সন্ধ্যা হওয়ার আগে চলে আসবে, তুমি দেখো আমার কথা কোনোদিন নড়বে না। ওই জন্য সন্ধ্যা হওয়ার আগে আসে, কতটা ভালোবাসো আমি তখন তোমার বুঝিয়ে দেবো। সন্ধ্যা কি হবে গো, সে তো এক্ষুনি ফিরেছে। কি ব্যাপার চলে এলে? কি ব্যাপার চলে এলে? ও ভেতর সঙ্গে আবার সংসার করতে এসছে। কি করতে আছে? স্বাস্থ্যসাথী কার্ডটা ফেলে গেছে, নিতে এসছে। হাসপাতাল কাটা ফেলে গেছে, নিতে আছো? আর ফোন নাম্বার গুলো খাটের নিচে রয়েছে, ওগুলো তো লাগবে, ওগুলো নিয়ে যেতে এসছে। ও আচ্ছা, বাইরে তোমার ওই বাইরে ফোন করে আমি যখন বাড়ি থাকি না, ওই জন্য আমার সঙ্গে ঝগড়া করো। বাইরে রেফেক্ট আছে। একদম বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? তুমি আমার সঙ্গে অশান্তি করো। আমি অশান্তি করছি? তিন করে সংসারটাকে করেছিলাম, অনেক যন্ত্রণা নিয়ে চলে যাচ্ছি। আরে শোনো, এই সংসারে সন্ধ্যা হয়ে যাবে, দেখো। এই সন্ধ্যার মুক্তি বার করে দিন। আরে শুনবে তো? আমার মেয়েকে নেমে চলে গেলাম, এই কোনদিন এই সংসার আমি আর ফিরে আসবো না। সন্ধ্যা শোনো, সন্ধ্যা আজ বিরাট রাওয়ার হয়ে গেছে তো। ঠিক আছে যাক, কি আছে যাক না। আমরা পুরুষ মানুষ কত কষ্ট করে সংসার চালাই, ওরা কি বোঝে? ওরা বাড়িতে থাকে তো, বাইরের জগৎটা একটু ঘুরে দেখে আসুক। 1-5 টাকার ইনকাম করতে গেলে কত ধানে কত চাল।